আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাসাম সফট কোডার। এই টিউটোরিয়ালে আমরা দেখব সিএসএস আউটলাইন অফসেট। ওকে, আমি প্রথমে একটা ফাইল ক্রিয়েট করি। রাইট বাটন ক্লিক করে নিউতে যাবেন, তারপর হচ্ছে টেক্সট ডকুমেন্ট। আপনি যে কোনো নাম দিতে পারেন, লাইক আমি দিলাম হচ্ছে অফসেট ডট এসটিএমএল। অফসেট ডট এসটিএমএল। ওকে, এটা আমি ওপেন করলাম এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এডিটরে। এসটিএমএল এর বলার টেপটা নিয়ে আসি, জাস্ট টাইটেল লিখে দিলাম CSS outline offset. ওকে, জাস্ট আমি একটা div ট্যাগ নিলাম। div, আমি এটা একটা ক্লাসের নাম দেই, লাইক দিলাম, দিলেও পারি না দিলেও পারি। ওকে, আমি এইভাবেই করি, যে ক্লাসের নাম দিই। ক্লাসের নাম দিলাম হচ্ছে অফসেট। অফসেট বা যে কোনো নাম দিতে পারেন, নো প্রবলেম। জাস্ট আমি দিয়ে দিলাম the outline offset property. the outline offset property. ওকে, সিএসএসটা আমি হেডের মধ্যে ইউজ করি। ওকে, ক্লাসের নামটা কল করলাম, অবশ্যই ডট দিতে হবে ক্লাস যেহেতু। আমি প্রথমে একটা বর্ডার দিই, বর্ডার সাপোজ দিলাম 2px সলিড গ্রে কালার দিলাম। এরপর একটা আউটলাইন দিই, আউটলাইন জাস্ট আউটলাইন কালার দিই, আউটলাইন জাস্ট আউটলাইন দিলাম। এটাও 2px সলিড লাইক দিলাম, রেড কালার দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার আমি ডাবল ক্লিক করি, দেখি কি অবস্থা। ওকে, যে গ্রিন কালার এবং আউটলাইন হচ্ছে রেড কালার, ঠিক আছে। তাহলে আমরা কি ইউজ করব? আমরা ইউজ করব হচ্ছে অফসেট, রাইট? আচ্ছা দেখি তো। আচ্ছা, আমি একটা মার্জিন দিয়ে দিই তো ওখানে, মার্জিন লাইক দিলাম হচ্ছে 20px। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, রিলোড দিলাম। ওকে, এবার আউটলাইন অফসেট, আউটলাইন অফসেট দেই লাইক 40px। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। এই যে আউটলাইন। আচ্ছা, আমি আউটলাইন অফসেটটা একটু কমিয়ে দিই, জাস্ট আমি দিলাম হচ্ছে 20px দিলাম, 20px। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। ওকে, ভেরি লোড দিই। ওকে, এই যে দেখেন, এই যে এই বক্সটার বাহির থেকে যে আরেকটা বক্স হলো, এটা হচ্ছে অফসেটটা, ঠিক আছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।